আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখছিলাম আমাদের এডিট সেকশনটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে আসলে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, যদি আমি এখানে সার্ভিস আছে, অ্যাড সার্ভিস, ঠিক আছে। তাহলে অ্যাড সার্ভিস থেকে আমরা কি করছিলাম দেখেন, এখান থেকে একটু লোড হয়ে ভিতরে ঢুকুক, করলে তো হবে না। হুম। তো এখানে আসলে আমরা জিনিসটাকে সোজা বানাইতে যে একটু ভুল করে ফেলছি। সেটা আসলে আমরা যদি এখানে আসি 17, আমাদের সার্ভিস এরিয়াতে যেটা করছিলাম আমরা, এখানে আমাদের একটা মেইন ইমেজ ছিল এবং আমরা দুইটা সাব ইমেজ অ্যাড করছিলাম, ঠিক আছে। ভুলটা আমরা এখানে করে ফেলছি, ঠিক আছে। আসলে এটা এইভাবে হয় না। হ্যাঁ, হয় আমাদের ইমেজ গুলাকে আমরা মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবো এট এ টাইম, যেটা আমি অ্যাবাউট সেকশনে দেখাইছিলাম, ঠিক আছে। আর না হয় যে কোনো একটা সিঙ্গেল ইমেজ আমরা অ্যাড করতে পারবো, বাট এখানে আমরা তিনটা ফাইল অ্যাড করে ফেলছি। যেখানে আমরা দেখেন, এখানে কিন্তু আমরা একটা ফাইল, দুইটা ফাইল এবং তিনটা ফাইল অ্যাড করে ফেলছি, ঠিক আছে। এটা আসলে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। তো অ্যাড করার সময় অ্যাড হয়ে গেছে, কারণ আমরা এখানে কোনো ফিল্ড খালি রাখি নাই, এই কারণে অ্যাড হয়ে গেছে। এডিট করার সময়ও ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে যে আপনি যদি কোনো ডাটা এডিট করতে চাচ্ছেন ইমেজটা সহ, সেক্ষেত্রে আমরা তিনটা ইমেজই একসাথে অ্যাড করা লাগতেছে। আদারওয়াইজ একটা ইমেজ অ্যাড করলে ওই যে গেট ক্লাইন অরিজিনাল এক্সটেনশন নাল ওইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না আমাদের। আমি একটু রিসার্চও করে দেখছি যে এইভাবে হয় না, তিনটা ফাইল একসাথে থাকলে এটা কনফ্লিক্ট করে, ঠিক আছে। তো এখান থেকে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই সার্ভিসের এই অংশগুলা আমরা বাদ দিয়ে দিব ইমেজের, কারণ আমরা মাল্টিপল, আমাদের লারাভেল অপশন রাখছে বা পিএইচপি অপশন রাখছে, আমরা এট এ টাইম আমরা মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবো। তাহলে এখানে সিঙ্গেল ইমেজ অ্যাড যখন করব তখন এগুলা কনফ্লিক্ট করবে, ঠিক আছে। আর এখানে আসলে আমরা যতগুলা ডেভেলপারেরই দেখছি বা আমার সিনিয়র যে ডেভেলপার আছে তাদের সাথে কথা বলে দেখছি, বলছে তারা বলছে যে এইগুলা আসলে এইভাবে অ্যাড হয় না, এগুলো ডিজাইনে থাকে। এই ডিজাইনগুলো থাকলেই সেগুলো সবসময় ডিজাইনের ডিমান্ড অনুযায়ী ডেভেলপ হয় না। তো সেইগুলো আমরা অনেক সময় বাদ দিয়ে দিই, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমি এই ক্ষেত্রে এই দুটা ইমেজ বাদ দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা থাকতেছে এই মডিফাইয়ের উপরে, হ্যাঁ, কারণ অনেকে অনেক ক্ষেত্রে জড়াই ফেলবেন, তো যার কারণে আমি এটা করে দিচ্ছি, হ্যাঁ। তো আমি প্রথমে যেটা করতেছি ফ্রন্ট এন্ড থেকে বা ব্যাক এন্ড থেকেই বাদ দিই, যেহেতু আমি ব্যাক এন্ডের ভিতরে আছি, ঠিক আছে। তো আমি এখান থেকে মেইন ইমেজটা রাখতেছি, বাকি দুটো অপশন আমি উঠাই দিচ্ছি এবং এখান থেকেও আমি হুম এতগুলা আমাদের দরকার নাই, ঠিক আছে। আর 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 আনলিঙ্ক তিনটা ইমেজ অ্যাড করলে কিন্তু আমাদের কাজটা হচ্ছিল, কিন্তু আমাদের তিনটা ইমেজ যেহেতু add করতে সমস্যা হচ্ছে, তো আমি এই জিনিসটা উঠাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখান থেকেও সার্ভিস ইমেজ ওয়ান, সার্ভিস ইমেজ টু উঠে যাবে। ওকে, এইটা গেল হচ্ছে এডিট পেজে। আমরা সার্ভিস অ্যাড এর ক্ষেত্রে ওই কাজটা করব। এখান থেকে এই দুটো উঠাই দিব, ঠিক আছে। আর এখান থেকে আমাদের ওয়ান টু এগুলো লাগবে না। এত আসলে আমি সোজা করতে যে জিনিসটা আরো ডিফিকাল্ট বানাই ফেলছি। তো যাই হোক, এখান থেকে ঠিক করে দিচ্ছি এখন। তো এই তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের হুম এখানে না, আমাদের অ্যাড সার্ভিস, এটা তো এডিট। এই যে এখানে এখন আর সার্ভিস ইমেজ ওয়ান, সার্ভিস ইমেজ টু এগুলো আর থাকবে না, ও এটা ডিজাইনে থাকবে। ডিজাইন থেকে আমাদের মডিফাই করতে হবে, ঠিক আছে। তো এডিট, আর এখান থেকে এই যে সার্ভিস ইমেজ ওয়ান, সার্ভিস ইমেজ টু, ঠিক আছে। এখান থেকে এটা উঠাই দিলাম। আর আমাদের এখান থেকে তো ইমেজ মেইন টু ওয়ান, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে। আর অ্যাড সার্ভিসের ক্ষেত্রে আমি সেম কাজটাই করব, ঠিক আছে। যে এখান থেকে সার্ভিস ইমেজ ওয়ান আমরা এগুলো আর অ্যাড করবো না, সমস্যা নাই। ডাটাবেস ফিল্ডের কিছু থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিব,
ঠিক আছে, ওকে, ডিলিট। আর এখান থেকে এইটাকে আমরা করে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটু চেক করি। তার আগে ডাটাবেসটা একটু লোড করে নিই আমরা। ডাটাবেসটাকে আমাদের লাগবে। ঠিক আছে, তো এখান থেকে এটা হচ্ছে অ্যাড সার্ভিস পেজ। আর এখান থেকে নিচে থেকে চলে গেছে, এবং এটা হচ্ছে আমাদের এডিট সার্ভিস পেজ। হ্যাঁ, এখান থেকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটা তো গেল। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা অলরেডি এটা শো করাইছিলাম। তো সরি, শো করার ক্ষেত্রে এইগুলো আমরা শো করব না, এগুলো এখন আমরা উঠাই দিব। ঠিক আছে, তো এটা আছে হচ্ছে আমাদের অ্যাডমিন না, ফ্রন্ট এন্ড। আচ্ছা, ফ্রন্ট এন্ডের ভিতরে সার্ভিস ডিটেল। হ্যাঁ, সার্ভিস ডিটেলস এর ভিতরে আছে এটা। ফর ইচ সেকশন, এই এইটাকে আমরা রাখবো না, আমরা এখান থেকে উঠাই দিচ্ছি। ঠিক আছে, ফ্রেশ। হ্যাঁ, এখন আমাদের লিস্ট আইটেমটা আছে, এবং এখান থেকে সার্ভিস ডিটেলস। আর আমাদের ডাটাবেসের ভিতরেও কিন্তু আমাদের দুইটা ফিল্ড অ্যাড করা ছিল, ইমেজ ওয়ান, ইমেজ টু, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আর ওইটা আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এই যে সার্ভিসেস, ওকে, এবং এখান থেকে স্ট্রাকচার। আচ্ছা, ওয়ান ইমেজ এবং টু ইমেজ। আর এখান থেকে আমরা যেটা করবো এটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এটা ড্রপ। আর আমি ড্রপ করতে চাই কিনা, অবশ্যই ড্রপ করতে চাই, কারণ এই দুইটা ফিল্ডের আমার আপনার প্রয়োজন নাই। ঠিক আছে, আর আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইল। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে সার্ভিস ইমেজ ওয়ান, ইমেজ টু কোনো প্রয়োজন আমাদের নাই, ডিলিট। ঠিক আছে, আর এগুলো তো আমরা আমাদের ডাটাবেস ভিতরে ডিলিট করেই আসছি। ঠিক আছে, সার্ভিস আইটেম ইমেজ, ঠিক আছে। আর এখান থেকে আমাদের সার্ভিস মডেল। ঠিক আছে, সমস্যা নাই, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এইবার আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলো আমরা একটু চেক করে নিব। হ্যাঁ, তো চলেন আমরা একটু চেক করে ফেলি যে আমাদের সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো আমাদের এইটা থাক, এটা থাক। আচ্ছা, রিফ্রেশ। আচ্ছা, এখানেও আমাদের অল সার্ভিসের ভিতর থেকে যেটা করতে হবে, এই যে সার্ভিস আইটেম ইমেজ ওয়ান, এখানে আমরা দেখাইছিলাম, এটা আমরা আর দেখাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে হোম আমাদের অ্যাবাউট সার্ভিস, অল সার্ভিস। ঠিক আছে, এবং আমাদের এখানে এই যে সার্ভিস ইমেজ ওয়ান, এটাকে আমরা দেখাইছিলাম, এইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল এস। আর এখান থেকে আমাদের এই যে সার্ভিস ইমেজ ওয়ান, আমরা রিফ্রেশ। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দুটো ফোল্ডার ছিল, ওই ফোল্ডার দুটো আমরা চাইলে ডিলিট করতে পারি, নাও করতে পারি, কারণ ওই দুটার ভিতরে যেহেতু আমাদের কোডই নাই, আর কোনো কাজ হবে না। তারপর আমি আমাদের প্রজেক্ট থেকে এটা ক্লিন করতেছি, যেহেতু সেহেতু আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং এখান থেকে ওয়েবমাস্টার, আর হচ্ছে পাবলিক, পাবলিকের পরে এসে আপলোড, আপলোড পরে এসে সার্ভিস ইমেজ এবং ওয়ান। এবং আমি এখানে অনেকগুলো ইমেজ দেওয়ার চেষ্টা করছি, যার কারণে এমন আসতেছে। ঠিক আছে, তো থাক এখানে এরকম, ওগুলো আমার মতো থাক। আর এখন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি,
তাহলে চলেন আমরা একটা ইমেজ নামাই, ঠিক আছে, যে আমরা কি ধরনের সার্ভিস দিব, ঠিক আছে। তাহলে লারাভেল 10, ঠিক আছে। আর এখান থেকে আমাদের ইমেজে সার্চ করি। এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, দিস ইমেজ ডেস্কটপ। ওকে, তো চলেন আমাদের এই পোস্টটাকে এবার আপডেট করবো ইনশাল্লাহ। তো এই যে এই পোস্টটাকে আমি আপডেট করতেছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের টাইটেলটাকে আপডেট করি, যে কোনো একটা টাইটেল আমি এখান থেকে লরেন ইপসন থেকে নিয়ে আসি, বা একটা কাজ করা যায়, এখানে দেবো হচ্ছে টাইটেল গোস টু হেয়ার। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ইমেজ ছাড়া আপডেট করে দেখি, হ্যাঁ, যে আমাদের ইমেজ ছাড়া আপডেট হচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ইমেজ ছাড়া কিন্তু আমাদের আপডেট কমপ্লিট, এই দেখেন সার্ভিস আপডেটেড সাকসেসফুল, এটা কিন্তু চলে আসছে। এবং টাইটেল গোস টু হেয়ার এখানেও চলে আসছে। এবং আমাদের এখান থেকে যদি এটাকে রিফ্রেশ করি, সার্ভিস সার্ভিস কোনো লোড হয়ে পারে নাই, এই যে টাইটেল গোস টু হেয়ার এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে চলেন এবার আমাদের ইমেজটাকে আপডেট করে দেখি আমাদের ইমেজটা আপডেট হয় কিনা। ওকে, তো আমাদের এখান থেকে এই যে লারাভেল 10, এবার ইমেজটা শুধু আমরা ইমেজটা আপডেট করব। তাহলে আপডেট, হ্যাঁ আপডেট হয়েছে, বাট ইমেজটা কিন্তু থেকে গেছে, ইমেজটা আপডেট হয়নি। আচ্ছা, তাহলে ইমেজের কোড যেহেতু আমরা মডিফাই করছি, এখানে কোনো ঝামেলা থাকতে পারে। ঠিক আছে, তাহলে সার্ভিস কন্ট্রোলার এবং ফাইলের ভিতরে যদি মেইন ইমেজটা থাকে তাহলে মেইন ইমেজটাই হবে, এবং মেইন ইমেজ সার্ভিস ইউআরএল। হুম, আচ্ছা, এখানে আমি কিছু জিনিস আপডেট করছিলাম, যেমন আমাদের মেইন ইমেজ ঠিক আছে। তো এইটা আমাদের নামের সাথে মিলতেছে না, যার কারণে আমাদের ইটা হচ্ছে। আর এখানে আমাদের এই দুইটার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এই দুইটা নাই। ঠিক আছে, ওকে, তো চলেন এবার আপডেট করি, and then refresh। ওকে, and then update। হ্যাঁ, এবার দেখেন কিন্তু আপডেট হয়ে গেছে এটা, ঠিক আছে, আমাদের ইমেজটা আপডেট হয়ে গেছে। আর এখন যদি আমরা আমাদের এখান থেকে এটাকে রিড করি, তাহলে দেখবো আমাদের ভিতরে ওই ইমেজটা চলে আসার কথা, বাট হ্যাঁ চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, আর এখানে শর্ট 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 এগুলো না লিখে আমরা আমাদের ডিসক্রিপশনটাকে আপডেট করে ফেলি, যে লরেম ইপসাম, ঠিক আছে, আমরা লরেম ইপসাম থেকে টেক্সট কপি করে নিয়ে আসবো। ওকে, তাহলে শর্ট ডিসক্রিপশন যেহেতু আমি এখান থেকে নিয়ে যাই, তারপরে ওখানে করবো কপি, এন্ড দেন এখান থেকে এসে কন্ট্রোল ভি পেস্ট। আর এখান থেকে আপনাদের যতটুকু রাখার ইচ্ছা হয় ততটুকু রাখবেন, আমি অতটুকুই রাখতেছি, ইউ ক্যান ডিলিট। এন্ড দেন এখন এটাকেও যদি আপডেট দিই, তাহলে হ্যাঁ, এটাও আপডেট হয়ে গেছে। এবং আমাদের এখান থেকে এটাকে রিফ্রেশ, এবং এখান থেকে এটাকেও যদি রিফ্রেশ করি, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই যে এটাও আপডেট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এটা ছিল আমাদের ইসের ভিডিও,
অর্থাৎ আমাদের ওই যে কি বলে এডিটটাকে আপডেট, সার্ভিসটাকে আপডেট করার ভিডিও। তো জিনিসটাকে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, যার কারণে আমি আরো বাচ্চা দিয়ে করলাম। আর যেহেতু ওইটা ওইভাবে হয় না, আমরা মাল্টিপল ইমেজ কিভাবে এট এ টাইম অ্যাড করতে হয় সেটা আমরা অ্যাবাউট পেজেও দেখছি, ঠিক আছে। আহ, তো ঠিক আছে, এটা ছিল আমাদের সার্ভিস আপডেট হয় কিভাবে সেটার ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো সার্ভিসটাকে আমরা কিভাবে ডিলিট করবো। হ্যাঁ, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।